হাই বন্ধুরা, শেয়ার মার্কেট শেখো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন 10 বছরের বাচ্চা শেয়ার নিয়েছে, তখনই চার্টার্ড অ্যাকাউন্ট যারা তারা একই শেয়ার নিয়েছে। সেই 10 বছরের বাচ্চা বেশি টাকা কামিয়েছে চার্টার্ড অ্যাকাউন্টের থেকে। বন্ধুরা, লোকেরা বলে যদি কোনো বাড়ির ভিত ভালো হয়, সেই বাড়ি ভালো হবে বা মজবুত হবে। সেই জন্য আজ আমি এসেছি আপনাদের স্টক মার্কেটের ভিত্তি ভালো করার জন্য। যারা যারা ইনভেস্ট করেছে তারা তারা বরবাদ হয়েছে, আর আমাদের বন্ধুরা স্টক মার্কেট থেকে ভালো পয়সা কামিয়েছে। আজ আমরা সব ডাউট দূর করব, আর কোথায় কোথায় নিবেশ করতে হবে, কোথায় কথায় আছে না, আজ থেকে 40 বছর আগে উইপ্রো শেয়ার যদি 10,000 টাকা ইনভেস্ট করতে কেউ, তখন আমাদের হয়তো জন্ম হয়নি। আজ থেকে 40 বছর আগে কোনো উইপ্রো শেয়ারে যদি কেউই 10,000 টাকা ইনভেস্ট করত, তখন হয়তো আমাদের জন্ম হয়নি। আজ 40 বছর পর সেই টাকাটা 700 কোটি টাকা হতো। তাই বলছি, শেয়ার মার্কেটের যে তাকত, শেয়ার মার্কেট যে ক্ষমতা। বন্ধুরা, আমি বলছি যে এমন এমন শেয়ার আছে যে 40 বছর আগে 700 কোটি টাকা ইনভেস্ট করলেও আজ সেটা 10,000 টাকার নিচেও আসতো। যাই হোক, কোনো যারা বিগিনার হয় বা যারা নতুন ইনভেস্টর হয়, তাদের মনে কি কি প্রশ্ন আছে সেইগুলি আজ ডিসকাস করব। প্রথম, ইট ইজ মার্কেট রিস্ক। শেয়ার বাজার কি রিস্কের জায়গা? যখন তুমি কোনো কোম্পানিতে নিবেশ করছো বা শেয়ারে কিনছো, তখন তুমি ওই কোম্পানির একটা অংশ বা মালিক হচ্ছ। সেই অংশই হচ্ছে একটা শেয়ার। সেই কোম্পানির উইনার বা সেই কোম্পানির তুমি একটা মালিক। যেমন তুমি যদি তোমার কোনো বন্ধু বা আত্মীয়র কারোর সাথে ব্যবসা করার জন্য পয়সা লাগাও, সেই ব্যবসায় যদি লস হয়, তোমার টাকাও ডুবে যাবে। তেমনি তুমি শেয়ার বাজারে কারোর তেমনি তুমি শেয়ার বাজারে কোনো বড় বড় কোম্পানিতে যদি ইনভেস্ট করো, যেমন রিলায়েন্স, টাটা, গোদরেজ, সেই কোম্পানিগুলি যদি লস হয়, তাহলে তোমার শেয়ারের দামও পড়ে যাবে, তেমনি তোমার লস হয়ে যাবে। আর যদি সেই কোম্পানি যদি ব্যাপক গ্রোথ দেখায়, তখনই তোমার পয়সা ব্যাপক হারে বাড়বে, 2 গুণ, 3 গুণ, 5 গুণ হারে বাড়তে পারে। যেমন এশিয়ান মোটর বুলেট তৈরি করে, রয়্যাল এনফিল্ড তৈরি করে। এই 7 বছর ধরে প্রতি বছরে কোয়ার্টার ব্যাপক একটা বাইক সেল করেছে। সেই কারণে এশিয়ান মোটরের শেয়ার 7 থেকে 8 বছর ধরে বেড়ে গিয়েছে। 1 টাকা ইনভেস্ট করলে শেয়ারের 10 গুণ 12 গুণ টাকা বেড়েছে। ডেফিনেটলি শেয়ার বাজার রিস্ক আছে, কিন্তু 10 গুণও রিটার্ন আছে। দ্বিতীয়ত, হাউ মাচ রিটার্ন ক্যান আই একসেপ্ট? কত টাকা অ্যাকসেপ্ট করতে হবে, কত টাকা আমরা শেয়ার মার্কেট থেকে নিতে পারি, শেয়ার বাজারে কত টাকা রিটার্ন আসবে, এটা ভিত্তি করে তুমি যদি তোমার কোনো বন্ধুর সাথে ব্যবসা করো, প্রতি বছর 10% কি 15% কি 20% রিটার্ন আসতে পারে। ব্যবসা করলে কোনো বন্ধুর সাথে হোক, কোনো আত্মীয় স্বজনের সাথে হোক, এটা কোনো ফিক্সড ইনকাম না। এই কারণে কোনো কোনো শেয়ার বাজারে কত বছর ধরে একটা এই কারণে কোনো কোনো শেয়ার 10 বছর ধরে 1 টাকাও রিটার্ন দেয়নি। কিন্তু এও সত্যি, কোনো কোনো শেয়ার বছরে 5 গুণও বেড়েছে বা 10 গুণও বেড়েছে, কিন্তু এটাও একটা শেয়ার
কিন্তু এটাও আপনি যখন নিবেশ করবেন 10 থেকে 15টা শেয়ারে নিবেশ করবেন, কারণ এই শেয়ারের মধ্যে কোনো একটা কোম্পানি যদি ডুবেও যায় তার জন্য তোমার পোর্টফোলিও সব পয়সা ডুবেও না যায়। এই কারণে শেয়ার বাজারে 8 থেকে 10টা কোম্পানি একটা বাস্কেট তৈরি করবে, তার মধ্যে যারা ভালো ভালো কোম্পানির শেয়ার, যেসব শেয়ারগুলি আমরা সচরাচর প্রতিনিয়ত ইউজ করি, সেসব কোম্পানির শেয়ার আমরা ইনভেস্ট করব। যেমন ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, এরকম প্রচুর কোম্পানি আছে, ইনভেস্ট করব। দেখবে ভারতবর্ষের মতন হাই গ্রোথ দেশে ভালো ভালো কোম্পানি 10 থেকে 15টা আমরা যদি পিক করি, তাহলে মিনিমাম 5 বছর সময় পরে আপনি 10 থেকে 15% রিটার্ন পাবেন, মিনিমাম তো 15% রিটার্ন পাবেন। হাউ মাচ শুড আই স্টার্ট? কত টাকা দিয়ে শেয়ার মার্কেটে নিবেশ করব? শেয়ার বাজারে কত টাকা নিবেশ করছি ওটা দেখলে হবে না, কনস্ট্যান্টলি কোন কোন কোম্পানি গ্রো করছে। 1,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করছো, প্রতি বছর 15% রিটার্ন নিচ্ছ, প্রথম বছরে 12,000 টাকা, প্রতি বছর 15% করে টাকাটা আমরা বাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় বছর থেকে আমরা টাকাটা 15% বাড়িয়ে দিচ্ছি। যখন তুমি আরো ইনকাম করতে শুরু করবে, প্রতি বছরই 15% করে বাড়াবে, দেখবে 25 বছর পরে সেই টাকাটা 1 কোটি টাকা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে স্টক মার্কেটের পাওয়ার। কিভাবে 1 কোটি টাকা হচ্ছে? প্রতি মাস গেলে 1,000 টাকা করে ইনভেস্ট করছে, 1 বছরে 12,000 টাকা, প্রতি বছরে সে টাকাটা 15% করে বাড়াচ্ছ, আবার সে টাকাটা 25 বছর রাখতে হবে, রাখলে 1 কোটি টাকা হবে। প্রসেস কিভাবে আমরা শেয়ার মার্কেটে প্রতিটা শেয়ার কিনবো? শেয়ার মার্কেটে শেয়ার কিনতে হলে বিভিন্ন ব্রোকার আছে, যেমন ব্যাংকে টাকা রাখলে কার মারফতে টাকাগুলো লেনদেন করবে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সেরকম শেয়ার কেনাবেচা করতে হলে প্রতিটা ব্রোকার আছে, যেমন নামকরা ব্রোকার আছে জিরোধা, আপস্টক। কিন্তু ফার্স্ট অ্যাকাউন্ট খুলতে গেলে 3টে ডকুমেন্টস লাগবে। 1 নম্বর আধার কার্ড, দ্বিতীয় নম্বর প্যান কার্ড, তৃতীয় নম্বর ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিটা অ্যাকাউন্ট খুলতে গেলে, যে কোনো কোম্পানিতে অ্যাকাউন্ট খুলতে মিনিমাম চার্জ 250 থেকে 300 টাকা লাগবে, জিরো ব্রোকারেজ চার্জ। সিম্পল হিসেব, সিম্পলভাবে খুলতে পারবে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমি আরও উৎসাহ হয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারি। বাই বন্ধুরা।